আমি সম্প্রতি আমেরিকান কবি ও দার্শনিক হেনরি ডেভিড থোরোয়ের একটা উক্তি পড়েছি। উক্তিটা এরকম যে জীবনে খুব বেশি নীতিবান হতে যেও না। খুব বেশি নীতিবান হলে যেটা হবে সেটা হলো তুমি তোমার অজান্তেই জীবনের অনেকটা অংশ থেকে নিজেকে বঞ্চিত করবে এবং জীবনের অনেকটা অংশ থেকে নিজেকে প্রতারিত করবে। কিভাবে? যেমন আমরা জানি ভ্রমণ আমাদের জ্ঞান বাড়ায়। এখন আমি এমন কোনো জায়গায় ভ্রমণে যেতে অস্বীকৃতি জানালাম যে জায়গার কোনো সংস্কৃতি হতে পারে আমার নীতির বিরুদ্ধে যায়। তা আমি যদি কঠোর নীতিবান হই, আমি ঠিক করলাম যে আমি ওই জায়গায় ঘুরতে যাব না, ওই জায়গার সংস্কৃতিতে কোনো জিনিস থাকতে পারে বা কোনো জিনিস আছে যেটা আমার নীতির সাথে যায় না। এতে কি হলো, আমি ওখানকার মানুষগুলো সম্পর্কে জানতে পারলাম না। আমি যদি চাইও যে পৃথিবীর মানুষ আমার আদর্শের দিকে আসুক, তাহলেও কিন্তু আমি তাদের বর্তমান অবস্থা জানতে হবে, তারা কোন আদর্শের ভেতরে আছে না আছে। তা আমি যদি একদমই আমার নীতির সাথে যায় না এরকম ভয়ে বা আমার নীতির সাথে যায় না এরকম কোনো একটা আহ, ইঙ্গিত পেয়ে আমি ওখানে গেলামই না, তাহলে কিন্তু আমি তাদের সম্পর্কে জানতে পারলাম না। রাইট? এটা এরপরে হলো, আমি যখন খুব কঠোর নীতিবান তখন দেখা গেল আমি এমন মুভি দেখতে চাই না যে মুভিতে আমার নীতির সাথে সাংঘর্ষিক কোনো কিছু আছে, অথবা যেই মুভিতে অনৈতিক কোনো কিছু আছে, বা আমি এমন কোনো বই পড়তে চাই না যেটা আমার নীতির সাথে যায় না, বা দেখা যায় আমি এমন কোনো গান শুনতে চাই না যেটা আমার নীতির সাথে যায় না। তখন যেটা দেখা যায়, আমি ওই সকল মুভি বা ওই সকল বই আমি এড়িয়ে চলি। তো এড়িয়ে চললে কি হয়, কিন্তু ওই সকল মুভি ওই সকল বই পৃথিবীতে অনেক মানুষ পড়ছে, অনেক মানুষ দেখছে। তো আমি যখন ওই ওই টাইপের গল্পগুলো, ওই টাইপের মুভিগুলো, ওই টাইপের বইগুলো আমি এড়িয়ে চলি, তখন আমি ওই মানুষগুলো সম্পর্কে এবং পৃথিবীর একটা বড় অংশ সম্পর্কে আমি অজ্ঞ থেকে যাই। আবারও একই কথা, আমি যদি চাই সমাজে পরিবর্তন আনতে, সমাজের বর্তমান অবস্থাটাও কিন্তু আমি জানতে হবে। কিন্তু আমি যদি কঠোর নীতিবান হই, আমি দেখা গেল আমার নীতির বাইরে কোথাও আমি যাচ্ছি না, দেখা গেল আমি অন্যদের সমস্যাটাই বুঝছি না, মানে আমি আমি বুঝতে পারছি না যে তারা আসলে আহ, মানে কোন কারণে তারা ওরকম আদর্শে পড়ে আছে, কোন কারণে তারা তাদের আদর্শটা চেঞ্জ করছে না। ঠিক আছে, এটা আমার আর জানা হয় না, আমার চিন্তা বড় হয় না, পৃথিবী সম্পর্কে আমার দৃষ্টি বড় হয় না যদি আমি কঠোর নীতিবান হই, এই টাইপের কঠোর নীতিবান। ওকে, এরপর আরো এক্সাম্পল দেওয়া যায়। যেমন আপনি যখন খুবই কঠোর নীতিবান, আপনি মনে করেন দান অনেক ভালো একটা কাজ, তো দেখা গেল আপনি হাতে যাই কিছু টাকা পয়সা আসে, আপনি পুরোটাই দেখা গেল দান করে দিচ্ছেন, পরে নিজে কষ্ট করতেছেন, নিজে চলাফেরায় কষ্ট হচ্ছে। ঠিক আছে, এটা এটা তো দেখা যায়। তো আপনি খুব বেশি কঠোর নীতিবান হলে দেখা যায় আপনি নিজেরও ক্ষতি করে বসেন। আরও আছে, যেমন আপনি একজন ডাক্তার, and আপনি একজন ক্রিমিনাল সামনে পেলেন, আপনি ক্রিমিনালের চিকিৎসা করবেন না, এখন সে একজন অনেক বড় ক্রিমিনাল, আমি তার চিকিৎসা করব না। ঠিক আছে, এটা এখন এটা করতে গিয়ে আপনি কি করলেন, আপনি হয়তো ভাবতেছেন একজন ক্রিমিনালের চিকিৎসা করা এটা নৈতিকভাবে রং, সেটা ক্রিমিনাল, আমি করব না। কিন্তু আসলে এখন আপনি নিজের কর্তব্যটা কিন্তু অবহেলা করলেন। আপনি ডাক্তার হিসেবে আপনার কর্তব্য হলো মানুষকে সুস্থ করে তোলা। এখন আপনি জাস্ট একটা নৈতিক ইস্যুর কারণে আপনি ওই রোগীর চিকিৎসা করবেন না। এরকম কঠোর নীতিমান ডাক্তার আছে কিনা আমি জানি না। ডাক্তাররা এরই ভেতর এগুলো নিয়ে সচেতন থাকে। আমি যতদূর জানি যে ডাক্তারদের কাজ হলো চিকিৎসা করা, সে যত বড় সন্ত্রাসী হোক, যত বড় নিরপরাধ মানুষই হোক। ঠিক আছে, এটা তো আই থিঙ্ক ডাক্তাররা অলরেডি এটা নিয়ে সচেতন, বাট আমি তাও একটা এক্সাম্পল দিলাম এটা। তারপর আরও কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন মানুষ মানুষের সম্পর্কে। আমি যখন খুব বেশি কঠোর নীতিবান মানুষ এবং আমি আসলে সেটা নিজের ভেতরে মানিও, তো আমিও মনে মনে আশা করি যে আমার আশেপাশের মানুষগুলো সবাই সবাই ওই নৈতিকভাবে খাঁটি হবে। কিন্তু দেখা যায় এটা আসলে বাস্তব কোনো চিন্তা না, কারণ সব মানুষ নৈতিকভাবে খাঁটি হবে না। ওকে, সব মানুষ নৈতিকভাবে খাঁটি হবে না। তো তখন যেটা দেখা যায়, আমি আশা করি সবাই নৈতিকভাবে খাঁটি হবে, কিন্তু সামান্য কিছু নৈতিক ভুলের কারণে দেখা যাচ্ছে আমি টোটালি তার থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি, নিজেকে নিজেকে তার থেকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। এতে কি হয়, মানুষের সাথে আমি সম্পর্ক স্থাপন করতে পারতেছি না। এবং এতে কি হয়, মানুষের ভেতর পজিটিভ কোনো পরিবর্তন আমি আনতে পারতেছি না। আমি দূর থেকে কিন্তু মানুষকে পরিবর্তন করতে পারবো না। আমি মানুষের
এই নৈতিক ভুলগুলো জানতে হবে, তাদের এই নৈতিক ভুলের ভেতর দিয়েই তাদের কাছে থাকতে হবে যদি আমি তাদের জন্য ভালো পরিবর্তন আনতে চাই। কিন্তু আমি অনেক সময় কঠোর নীতিবান হলে আমরা যেটা করি, আমরা অল্প কিছু নৈতিক ভুলের কারণে মানুষ থেকে দূরে সরে যাই। এটা আরো কিছু আছে, যেমন আমরা অনেক সময় ব্যবসায় নামতে চাই না, ব্যবসা বা চাকরিতে কম্পিটিশন থেকে আমরা ওই কম্পিটিশনে নামতে চাই না, খুব নীতিবান আমরা। আমরা চিন্তা করি যে এখানে তো এই সব কম্পিটিশনে, চাকরি বা ব্যবসার কম্পিটিশনে মানুষ অনেক অসৎ উপায় অবলম্বন করে, অনেক স্বার্থপর কাজকর্ম করে, ঠিক আছে। এটা আহ, তো তখন আমরা যেটা করি, ওইসব ব্যবসাতে নামতেই চাই না আমরা যখন কঠোর নীতিবান। এটা তো নামতে না চাইলে তো এতে কি হয়, আমাদের ব্যবসাতে উন্নতি আসে না, আমাদের আর্থিক কোনো স্থিতিশীলতা বা আর্থিক সচ্ছলতাও আসে না। এটা তো এইভাবে বিভিন্ন কারণে দেখা যায় আমরা যদি জীবনে খুব কঠোর নীতিবান হই, তাহলে আমরা জীবনের অনেক অনেক সুযোগ এবং সম্ভাবনা থেকে এবং জীবনের অনেক কিছু থেকে আমরা নিজেদের অজান্তেই নিজেকে প্রতারিত করি এবং বঞ্চিত করি। হেনরি ডেভিড থোরো আরও বলতেছেন যে আমাদের উচিত জীবনে নৈতিকতার উপরে টার্গেট করা। আমরা যদি মনে করি নৈতিকতাই সর্বোচ্চ জিনিস, আমরা সব সময় এই যে নৈতিকতার সাথেই শক্তভাবে লেগে থাকব, তাহলে এটা ভুল চিন্তা। এবং এই ভুল চিন্তার ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছি। এবং উনি যেটা বলছেন যে আমাদের উচিত নৈতিকতার উপরে টার্গেট করা জীবনে, যে আমরা শুধু ভালো হয়ে লাভ নাই, আমরা কোনো কিছুর জন্য ভালো হতে হবে। ব্যাখ্যাটা আমি দিই। যেমন ওই যে কোম্পানির ব্যাপারটা যেটা আমরা বলেছিলাম, যে যে আমি আমি চাই দুনিয়ার সব মানুষ নীতিবান হোক, মানুষ জেনারেলি নীতির দিকে আসুক, আমি চাই। এখন কিন্তু দেখা গেল দুনিয়ার অনেক মানুষ এমন বই পড়ে, এমন মুভি দেখে তাদের কালচার এরকম যেটা আমার নৈতিকতার সাথে যায় না। এখন আমি যদি আমার কঠোরভাবে নীতিবান হই, আমি যদি আমার নীতির সাথে যায় না বলে তাদের মুভি না দেখি, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে না চাই, তাতে কি হয়, আমি তাদের বর্তমান অবস্থাটা ভালো করে বুঝতে পারি না। এবং আমি বর্তমান অবস্থাটা বুঝি না বলে আমি বুঝি না যে কিভাবে তাদের এই নৈতিক অবস্থার পরিবর্তন করা যাবে। Right? আমি এটা বুঝি না। তো এখন আমরা কি করতে হবে, আমরা পরিবর্তনের জন্য যেহেতু ট্রাই করতে হবে, এই পরিবর্তনটাকে আমরা নৈতিকতার উপরে একটু স্থান দিতে হবে। এটা হলো পরিবর্তন, এটা হলো নৈতিকতা। তো আমরা যেটা করতে হবে, এই পরিবর্তনের স্বার্থে, মানুষের নৈতিক অবস্থার পরিবর্তনের স্বার্থে আমাদের কিছু নীতিকে আমরা একটু বাঁকাতে হবে। তো আমরা কিছু নীতি আমরা একটু বাঁকিয়ে আমরা মানুষের কাছে যেতে হবে, মানুষ সম্পর্কে জানতে হবে। এবং এই জানার মাধ্যমে আমরা যেটা করতে পারি, একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারি। তার মানে আমরা কঠোর নীতিবান হব না, আমরা একটু সফট নীতিবান হব, মাঝে মাঝে কিছু নীতিকে আমরা বাঁকাবো। এবং এই বাঁকানোটা কিন্তু আমরা এই মানুষের নৈতিক অবস্থার পরিবর্তনের জন্যই বাঁকাচ্ছি। তো এটাই হেনরি ডেভিড থোরো বলতে চাচ্ছেন, যে শুধু ভালো হলেই হবে না, আমরা কোনো কিছুর পক্ষে ভালো হতে হবে। শুধু নীতিবান হলে হবে না, আমরা পরিবর্তনের পক্ষে নীতিবান হতে হবে। তো পরিবর্তনের পক্ষে যদি আমরা নীতিবান হতে চাই, তাহলে শুরুর দিকে কয়েকটা নীতি আমি একটু বাঁকাতে হবে। আর আপনি যদি কঠোর নীতিবান হন, তাহলে কিন্তু নীতি বাঁকাইতে পারবেন না। তার মানে আমরা নীতির ব্যাপারে মাঝে মাঝে কোমল হতে হবে, এবং সেটা অবশ্যই নীতির উপরে অন্য কোনো একটা ভালো উদ্দেশ্যের জন্য হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।